نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আলোচনার বিষয় হচ্ছে আশুরা, গুরুত্ব, ফজিলত, করণীয়। ইনশাআল্লাহ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা সর্বপ্রথম জানবো আশুরা কাকে বলে। আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। এই 10 তারিখের গুরুত্ব কেন এত? ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে বিধায় এই 10 দিনের গুরুত্ব এবং মহত্ব তাৎপর্য আরো বেড়ে গিয়েছে। আমরা এখন জানবো এই আশুরার গুরুত্ব কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন, আফজালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজার পরে মুহররমের রোজাই হলো সর্বোত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের রোজা এবং আশুরার রোজার চেয়ে অন্য কোনো রোজা এত গুরুত্ব সহকারে রেখেছেন আমি দেখিনি। এর মাধ্যমে বোঝা যায় আশুরার রোজার গুরুত্ব। এখন এই আশুরার রোজার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আদেশ করেন যে তোমরা আশুরার রোজা রাখো, কারণ এই আশুরার রোজা যদি তুমি রাখো তাহলে তোমাদের পূর্বের একটা বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে আরেকটি বর্ণনা পাওয়া যায়, عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আগমন করলেন, মদিনায় গেলেন, তখন দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার রোজা রাখছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে বসলেন, ইহুদি তোমরা কেন রোজা রাখছো? তারা বলল, হাদা সালিহুন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈল মিন আদুবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতে লাগলেন যে এটা এমন মহৎ দিন যে দিনে ইহুদি অর্থাৎ বনী ইসরাঈল শত্রুদের কবল থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন এই দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি নিকটতম ব্যক্তি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করেছেন। এরপরে সকল সাহাবাদেরকে আদেশ করলেন যে তোমরাও এই মুহররম মাসের 10ম দিন আশুরার দিনে তোমরা রমজানের রোজা রাখা শুরু করো। এখন প্রশ্ন এসে যায় যে আশুরার রোজা আমরা কয়টি রাখবো? এই জিনিসটা জানতে হলে আমরা সকলেই জানি যে আশুরার 10ম দিনেই আমরা রোজা রাখি এবং রোজা রাখবো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলেছেন যে তোমরা ইহুদিদের থেকে ভিন্ন, অর্থাৎ ইহুদি থেকে তোমরা বিপরীত হও, অর্থাৎ ইহুদিরা যদি আশুরার দিনে একটি রোজা রাখে তোমরা 2টি রোজা রাখো। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আশুরার রোজা রাখো, তবে ইহুদিদের খেলাফ। ইহুদিদের খেলাফ কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। হয়তো তোমরা আশুরার রোজার সাথে পূর্বে অর্থাৎ 9 তারিখে রোজা রাখবা, কিংবা তোমরা 9 তারিখে না রেখে 11তম দিন যে সেই দিনে তোমরা আশুরার দিনের সাথে অর্থাৎ 10, 10, 11 এর ভিতরে রোজা রাখবা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আশুরার রোজা 2টি রাখতে হয়। গুরুত্ব এবং ফজিলত বুঝে আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোন সকলের এই রোজা রাখা উচিত এবং আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি গুরুত্ব আরোপ করে এই আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।